মানে একটু লেন্দি, ধৈর্য ধরে শুনতে হবে। আচ্ছা, তো ক্রিয়েটে যে আমরা শেপে যে ফার্স্ট আমরা লাইন নিয়ে শুরু করবো। লাইন নিয়ে কাজ করার সময় এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইনিশিয়াল টাইপ, একটা হচ্ছে ড্র্যাগ টাইপ। ইনিশিয়াল টাইপ হচ্ছে লাইনটা কিভাবে শুরু হচ্ছে, আর ড্র্যাগ টাইপ হচ্ছে পরবর্তীতে যে এটা কিভাবে তুমি ড্র্যাগ করতেছো সেটা তুমি ঠিক করবো হচ্ছে ড্র্যাগ টাইপ দিয়ে। ঠিক আছে, তো ফার্স্টে ইনিশিয়াল আমরা নিলাম হচ্ছে কর্নার, ড্র্যাগ টাইপও কর্নার। তো কর্নার নিলে যেটা হবে, ইনিশিয়াল মানে হচ্ছে শুরু করলাম, এখন কি অবস্থা, আর ড্র্যাগ টাইপ হচ্ছে যে পরবর্তীতে আমি যে ক্লিক করতেছি এগুলো বলতেছে পরবর্তীতে ড্র্যাগ টাইপের মধ্যে আসবে আর কি। হ্যাঁ, তো কর্নার নিলে অবশ্যই এমন সোজা লাইন আসবে, বাঁকা লাইন কখনো। মনে করো আমি লাইনের মধ্যে কার্ভ ক্রিয়েট করতে চাই, ঢেউ ক্রিয়েট করতে চাই, কর্নার নিলে সেটা ক্রিয়েট করা সম্ভব না। আর কর্নার নিলে আরেকটা উপকার আছে, সেটা হচ্ছে আমি যদি শিফট ধরি তাহলে সেটা অর্থের মতো কাজ করবে, শুধু হরাইজন্টাল আর ভার্টিক্যাল যাবে। ঠিক আছে, শিফট ছাড়লে আবার তুমি তোমার ইচ্ছা মতো ওই পোলার যেভাবে নেয় সেভাবে, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারো। ক্লিয়ার? আর শিফট চাপলে অলওয়েজ টাইম স্ট্রেট হয়, হরাইজন্টাল হয় ভার্টিক্যাল। আচ্ছা, এখন মনে করো যে আমি কর্নার না নিয়ে যদি আমি কর্নার স্মুথ নেই, তখন কি হয়? তখন দেখো ইনিশিয়াল টাইম যদি কর্নার হয় ও স্ট্রেটের মতোই শুরু হবে। তারপরে এই দেখো ও কি হলো, এই যে আমি এখানে কার্সার ধরে কিন্তু টানতেছি, কার্সার ধরে টান দেয় তখন দেখবো যে জিনিসটা এমন কি হবে, কার্ভ হবে। এটাকে বলতেছি আমরা স্মুথ। স্মুথ মানে হচ্ছে তুমি যখন ভার্টেক্সটা নিবা তখন যদি ইয়ে ধরে টানো, এই কার্সার মাউস ধরে, তখন জিনিসটা তোমার প্রয়োজন অনুসারে বাঁকাবে আর কি। এটাকে বলতেছি আমরা স্মুথ। আর আমরা যদি নেই বিজার নিলে যেটা হবে সেটাও বাঁকবে। স্মুথে যেমন জিনিসটা কার্ভ হয়েছে, এখানেও কার্ভ হবে, কিন্তু এখানে কার্ভের পরিমাণ অনেক বেশি হবে, স্মুথের চেয়ে অনেক বেশি। সেটা কিরকম, নিয়ে দেখো যে আমার টানতেছে। ঠিক আছে, এমন কার্ভ আবার তুমি স্মুথে ক্রিয়েট করতে পারবে না। এমন কার্ভ ক্রিয়েট করতে হলে তোমার কোথায় যেতে হবে, বিজার। বুঝে গেছে? তাহলে আমরা ইনিশিয়াল টাইপ হচ্ছে কর্নার মানে ইনিশিয়ালে কিভাবে সে শুরু হচ্ছে, আর ড্র্যাগ টাইপ হচ্ছে পরবর্তীতে যে ভার্টিক্যাল নিচ্ছি সেগুলোর যেই শেপটা কেমন হবে, সেটা কি স্ট্রেট হবে, সেটাই কার্ভ হবে, কার্ভ হলে কি কার্ভের পরিমাণ বেশি হবে নাকি কম হবে, সেগুলি আমরা কন্ট্রোল করবো কার সাহায্যে, ড্র্যাগ টাইপের সাহায্যে। তো দেখো, তো আমি যদি এটাই স্মুথ নেই, স্মুথ নিলে যেমন শুরুতে দেখবো যে অনেক বেশি স্মুথ হয়ে গেলো আর কি, তখন তোমার এই জিনিসটা শুরুটা আরো বেশি স্মুথই হবে, যেটা কর্নারে হবে না। কর্নারে বাঁকবে কিন্তু এত বেশি কি হবে না, বাঁকবে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমার লাইন আঁকার সময় আমার ডিসিশন নিতে হবে, আমি কি সোজা লাইন আঁকবো না বাঁকা লাইন আঁকবো। যদি আমি সোজা হয় সেক্ষেত্রে ইনিশিয়াল টাইপও কর্নার হবে, ড্র্যাগ টাইপও কর্নার। আর যদি আমি চাই কার্ভি লাইন ড্র করতে, এখন বেশি কার্ভ হইলে আমরা ইউজ করতে চাই পারবো হচ্ছে বিজার। আর যদি মোটামুটি কার্ভ হয় সেই ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে স্মুথ। আর বিজার করলে যেটা হবে ভার্টেক্সের আগে পরে, দেখো স্মুথে কিন্তু আমি ভার্টেক্সের এই যে ভার্টেক্সের আগের অংশটা আমি কন্ট্রোল করতে পারতেছি, ভার্টেক্সের পরের অংশটা কন্ট্রোল করতে পারতেছি, বাট ভার্টেক্সের যে আগের অংশটা এটা কন্ট্রোল করা যাচ্ছে। দেখো ভার্টেক্সের আগের অংশটা কিন্তু খুব বেশি চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি এই জিনিসটা যদি বিজার দিয়ে করতাম, দেখো সেই ভার্টেক্সের আগে এবং পরে, দেখছো আগে এবং পরে দুই জায়গায় সমানে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। তাহলে এখন আমার পরিস্থিতি বুঝে ডিসিশন নিতে হবে হচ্ছে আমি কোনটা ইউজ করবো। আর শিফট চাপলে কি হবে, সেটা হচ্ছে স্ট্রেট যাবে। এখন আমরা নর্মালি যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে লাইন আঁকলাম। হ্যাঁ, ধরো আমি কর্নার নিয়ে সোজা লাইনই আঁকি, তো ঝামেলায় না গেলাম। হ্যাঁ, লাইন আঁকলাম, লাইন এই যে ক্রিয়েট করলাম। তাহলে কি এগুলি ভার্টেক্স না যেগুলো দেখতেছো, আর এই মাঝখানে অংশটুকু কি সেগমেন্ট। এখন আমি এটা বের করলাম, বেরোলাম, তারপর আবার একটা লাইন নিলাম, আবার ড্র করলাম, আবার বেরোলাম, আবার একটা লাইন নিলাম, ড্র করলাম, বেরোলাম, কমন থেকে বেরোলো। তাহলে একবার সিলেকশনে কতটুকু সিলেকশন হচ্ছে, এটা তার মানে একটাই এসপি লাইন একটাই শেপ। তেমনি এখানে কি একটা এসপি লাইন একটাই শেপ, এখানে একটা এসপি লাইন একটাই শেপ। এখন আমি যদি একটা শেপের মধ্যে কয়েকটা এসপি লাইন ড্র করতে চাই তখন আমি কি করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টার্ট নিউ শেপ ইলেকট্রিক চিহ্নটা উঠাই দিতে হবে। ক্লিয়ার? ইলেকট্রিক চিহ্ন উঠাই দেওয়ার পরে এবার আমি লাইন নিলাম। দেখো আমি স্কেপচে রাইট ক্লিক করে বেরোলাম, আবার নিলাম রাইট ক্লিক করে বেরোলাম, আবার নিলাম রাইট ক্লিক করে বেরোলাম। আবার যদি রাইট ক্লিক করি তাহলে আমি কমান্ড থেকে বেরিয়ে গেছি। মানে দুইবার রাইট ক্লিক করা যাবে না, একবার রাইট ক্লিক করতে হবে। দুইবার রাইট ক্লিক করলে কমান্ড থেকে বেরিয়ে যাবে। এখন দেখো, এখন আমি কি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি? একটা সিলেক্ট হলে কি পুরোটা সিলেক্ট হচ্ছে না? তার মানে এই পুরোটা মিলে কি একটা শেপ। তার মানে একটা শেপের মধ্যে আমাদের একটা লাইনও থাকতে পারতেছে, একটা শেপের মধ্যে আবার 4-5টা লাইনও থাকতে পারে। এতটুকু কি ক্লিয়ার সবার?
সিলেকশনের ভিতরে জায়গা তো হ্যাঁ যতটুকু একটু দেখ, যতটুকু দেখাচ্ছি একটু দেখ, উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পরে লাইন আঁকতে হবে, রাইট ক্লিক করে বেরো, আবার লাইন আঁকো, রাইট ক্লিক করে বেরো, আবার লাইন আঁকো, রাইট ক্লিক করে বেরো, আবার বেরো। তারপরে দেখবো যে একবার সিলেকশন এতটুকু ফিরে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি স্টুডেন্ট ড্র করতেছি, আলাদা জায়গায় সাইকেল চলে আসলো, তখন আবার সাইকেলটাকে বলি সাইকেল স্টুডেন্ট ড্র করার পর একটা সাইকেল চলে আসলো প্ল্যানের মধ্যে, সাইকেলটা ওইটা প্ল্যান চিন্তা বাদ দাও, ওইটা আপাতত ঘাটাচ্ছি, আপাতত এটা বুঝো, তারপরে দেখবো ওটা কিভাবে হয়। আচ্ছা আমরা আগাই। তো এখন যেটা আমরা যখন ভার্টেক্সে ব্যাক টাইপটা ঠিক করে দিচ্ছি না, যে আমরা কি কর্নার করতে চাই না স্মুথ করতে চাই না বিজার করতে চাই, এত ভয়ের কিছু নাই যে যেটা করবো সেটাই ফিক্স। এটা আমি পরবর্তীতে গিয়ে চেঞ্জও করতে পারবো। যদি মনে হয় যে স্মুথটা আমার লাগতেছে না, আমার কর্নার করা দরকার ছিল, তাহলে আমি সেগুলো কর্নার করতে পারতেছি। মানে ভার্টেক্সে যেই আমরা তো আগে থেকে ড্র্যাগ টাইপটা ঠিক করে কাজ করতেছি, এই ড্র্যাগ টাইপটা পরবর্তীতেও চেঞ্জ করা সম্ভব। তা এখন চেঞ্জগুলো আমরা কিভাবে করি দেখো। তাহলে আমরা এখানে তিনটা জায়গায় কাজ করতে পারি, একটা হচ্ছে ভার্টেক্স লেভেলে, একটা হচ্ছে সেগমেন্ট লেভেলে, একটা হচ্ছে এসপি লাইন লেভেলে। তিনটা জায়গায় কাজ করতে পারি, ভার্টেক্স, সেগমেন্ট, এসপি লাইন। আচ্ছা এবার আসুন। তো এটা করার জন্য ফার্স্টে শেপটারে সিলেক্ট করে রাইট ক্লিক করে কনভার্ট টু এসপি লাইন, কনভার্ট টু এসপি লাইন। তাহলে এখানে দেখো চলে আসছে, ভার্টেক্স আসছে, সেগমেন্ট আসছে, এসপি লাইন আসছে। তাহলে আমরা ভার্টেক্স নিয়ে ফার্স্টে কাজ শুরু করবো আর কি। তো ভার্টেক্স নিয়ে কাজ করতে চাইলে ভার্টেক্স অ্যাক্টিভ করতে হবে। দেখো এই শেপের আন্ডারে যতগুলো ভার্টেক্স ছিল সবগুলো কি অ্যাক্টিভ হয়েছে না? আচ্ছা এখন যেটা নরমালি আমাদের হয় সেটা হচ্ছে আমাদের কাজের প্রয়োজন অনুসারে ভার্টেক্স অ্যাড করতে হয়, ভার্টেক্স অ্যাড করতে হয়। তো ভার্টেক্স যদি অ্যাড করতে হয় তখন আমরা যেটা সাহায্যে অ্যাড করবো সেটা হচ্ছে তোমার রিফাইন, সেটা হচ্ছে রিফাইন। এই যেখানে দেখা অপশন আছে রিফাইন, এই রিফাইন নিয়ে তুমি যেখানে ক্লিক করবা সেখানে কি হবে, ভার্টেক্স অ্যাড হবে। তাহলে রিফাইনের কাজ হচ্ছে ভার্টেক্স অ্যাড করা। তারপরে হচ্ছে অনেক ভার্টেক্স নিয়ে আরো অনেক কাজ করা যায়। যেমন আমি যদি এই লাইন কি শেপ যেমন ক্রিয়েট করছি তেমনই, এটা কিন্তু তেমন না। এই শেপ ইচ্ছে করলে মানে লাইনটা যেমন আছে আমি এটা ইচ্ছে করলে চেঞ্জ করে ফেলতে পারি। যেমন ধরো এই যে এটা মুভ যদি আমি করি, হইলো লাইনের শেপ চেঞ্জ, হইলো লাইনের শেপ চেঞ্জ। এটা যদি আরো টানতে চাও, মানে লাইনের মডিফিকেশন মুভ দ্বারা করা সম্ভব। এখন মনে করো যে আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় যেটা করতে হইতে পারে যে দুটো ভার্টেক্স অ্যাড করতে হইতে পারে, দুটো ভার্টেক্স জোড়া লাগাইতে হইতে পারে। তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভার্টেক্স যেগুলো অ্যাড করবো সেটারে নিয়ে যে ভার্টেক্সের সাথে করতে চাই তার উপরে রাখবো, ঠিক আছে? এটা এখান থেকে কন্ট্রোল করাটাই উত্তম আর কি। তাহলে যেটা করবো সেটা হচ্ছে একসাথে দুটো ভার্টেক্স সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে নিচে অপশন আছে দেখো ওয়েল্ড। তো ওয়েল্ডের ভ্যালু এখানে দেওয়া আছে, ভ্যালু মানে দুটো ভার্টেক্স এখানে যত ভ্যালু থাকবে ওই দুটো ভার্টেক্সের মধ্যে গ্যাপ সর্বোচ্চ ততটুকু হইতে পারবে। ততটুকুর মধ্যে যদি থাকে সে জোড়া লাগাবো, আর ততটুকুর বাইরে যদি থাকে সে জোড়া লাগাবে না। তাহলে আমরা আমাদের গ্যাপ বাড়াই রাখি, আমাদের তো বাড়াই রাখতে আর সমস্যা নাই, তাই না? বললাম যে এই যে আমি এটার মধ্যে একটা ওয়েল্ড করতেছি না, ওয়েল্ডিং মানে জোড়া লাগাবো সোজা কথা। তো জোড়া লাগাবো আমি তো দেখতেছি এটার মাথা আছে, আর অনেক দূর অনেক যদি জুম করি তখন দেখবে কিছু না কিছু কি আছে, ফাঁক আছে। তো এই ওয়েল্ডের মধ্যে একটা প্যারামিটার দিছে যে দুইটার মধ্যে গ্যাপ যদি এতটুকু থাকে তাহলে সে ওয়েল্ড করবে, কিন্তু এতটুকুর বেশি থাকলে সে কি করবে না, ওয়েল্ড করবে না। মনে করো গ্যাপ আছে 5 ইঞ্চি কিন্তু আমি দিছি 2 ইঞ্চি, তাহলে কি ওয়েল্ড করবে? কিন্তু গ্যাপ যদি 1 ইঞ্চি হইতো তাহলে কি হয়ে যেত, ওয়েল্ড করে দিত। তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো কি করি, গ্যাপটা পলেপ দিব না, হ্যাঁ মানে এই গ্যাপের মধ্যে সে কভার করবে। এই গ্যাপের মধ্যে যদি মানে দুই কথা হচ্ছে যতটুকু গ্যাপ ভ্যালু এই দুটোর মধ্যে দূরত্ব ততটুকু হইতে হবে, গ্যাপটা যাতে না দেখা যায়, মানে দুইটা যাতে জোড়া লাগে। নরমালি জোড়া লাগার নিয়ম কি, একটার উপরে আরেকটা রাখতে হবে। আমার কথা শেষ করে দাও।
মানে ভার্টেক্স জোড়া লাগার নিয়ম হচ্ছে একটার উপরে একটা থাকতে হবে সংস্পর্শে, তারপরে এটা কি লাগবে, জোড়া লাগবে। কিন্তু দেখা যায় যে সূক্ষ্মভাবে কাজ করতে গেলে সেটা এভাবে রাখা অনেক কষ্টকর। তো দেখা যায় যে কিছু না কিছু গ্যাপ থাকে। এখন এই সমস্যার সমাধান আমরা কিভাবে করবো? এই কারণে ওয়েল্ডের পাশে ভ্যালু দিয়ে দিতে, যে এই দূরত্বটা আমাদের আমরা ফিক্স করে দিতে পারি, যে এইটার মধ্যে দূরত্ব আমি ফিক্স করে দিলাম 5 ইঞ্চি। মানে মনে করলাম যে এই একটা ভার্টেক্স আছে, এই একটা ভার্টেক্স আছে, এই দুটার মধ্যে দূরত্ব আছে 5 ইঞ্চি, আর আমি ওয়েল্ডের মধ্যে প্যারামিটার দূরত্ব যদি দেই 2 ইঞ্চি, তাহলে এটা 2 ইঞ্চি বেশি হয়ে গেল না? তাহলে ওয়েল্ড করবে। এখন আমি যদি দেই 1 ইঞ্চি, তার মানে এটা 2 ইঞ্চির ভিতরে আছে, তাহলে এটা কি করবে? জোড়া লাগবে। কথাটা বুঝে গেছে? সূক্ষ্মভাবে দেখা গেলে দেখবো যে এটা একদম মাথায় লাগেনি, আমরা তো মনে করতেছি লাগতেছে, আসলে লাগেনি, অনেক সময় লাগেনি। কারণ ওই ভ্যালুটা যদি বেশি থাকে তখন তো যেহেতু দূরত্বের মধ্যে আছে ও কি করে নেয়, অটোমেটিক্যালি জোড়া লাগে। যদি 3 থাকে আর আমি যদি 4 দিয়ে দেই তাহলে হইলো 4 মধ্যে তো আছে। আমি 10 দিও সমস্যা নাই, এনে যত বেশি দাও তত বেশি দাও সমস্যা নাই। ওই জায়গায় তাহলে আমি কত আছে বুঝবো কি? হ্যাঁ এই গেপিংটা এখানে এই তো এখানে ভ্যালু বাড়াও, আমরা value বাড়াই দাও। ট্যাব শিখালাম না, ট্যাব দিয়ে দেখো। আচ্ছা এখানে ওয়েল্ড দিয়ে দিলে দেখো এই যে জোড়া লাগে গেছে, তার মানে হচ্ছে আমাদের যে ভ্যালু দিয়েছি এই ভ্যালুর মধ্যে কি জিনিসটা আছে। আছে। এখন দেখো এই যে দুইটা একসাথে মুভ করবে, কথা বুঝে গেছে? তাহলে আমরা রিফাইন করে অ্যাড করতে পারতেছি। তারপর আমরা যদি জোড়া লাগাইতে চাই তাহলে আমরা কি করব? ওয়েল্ড করব। আর ধরো আমি যেটা বললাম যে ভার্টেক্সের টাইপ আমি আমার প্রয়োজন অনুসারে পরে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। সেটা কি হবে? কি লতিফ রাগ করলো নাকি? না স্যার। বলছি না 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 স্যার, আমি যেটা বলতে গেছিলাম আপনি সেটাই পড়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেটা টাইপ গুলো চেঞ্জ করতে চাই, আমাদের যেটা করতে হবে ওই ভার্টেক্সটা সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দেখো এই যে এটা কিসে আছে, এটা বিজার কর্নার মিলে আছে, ঠিক আছে? এখন আমি যদি বিজার করে দিই, দেখো বিজার হয়ে গেল। এখন আমি যদি শুধু কর্নার দিই, দেখো কর্নার হয়ে গেল। তারপরে যদি আমি শুধু যদি স্মুথ দেই, স্মুথ হয়ে গেল। তার মানে যে ভার্টেক্সের ড্র্যাগ টাইপটা আমরা পরেও কি করে নিতে পারি, এই কোয়াড মেনু থেকে চেঞ্জ করে নিতে পারি। তাহলে আমরা এখন কর্নার রাখবো আমাদের কাজের সুবিধার কারণে আপাতত। তো এখানে আরো অনেক কাজ করা যায়, যেমন ধরো আমি যদি ফিলেট করতে চাই, ফিলেট করে আমরা কেন রাউন্ড শেপ ক্রিয়েট করার জন্য। মনে করো যে কোনো কারণে এটা আমরা একটু টাইম দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। কোনো কারণে আমার এই জায়গায় আমার রাউন্ড শেপ দরকার আমার লাইনের মধ্যে, তখন আমরা এই স্মুথের সাহায্যে করতে পারি। এখানে আরেকটা অপশন দেওয়া আছে আর কি, সেটাও আমরা ইউজ করতে পারি। ফিলেট, এই দেখো ফিলেট যদি নেই, হয়ে গেল রাউন্ড। তাহলে আমরা ফিলেট দিয়ে কি করতে পারি, রাউন্ড করতে পারি। আবার চেম্ফারও করতে পারি। চেম্ফার কি, অ্যালাইন ক্রিয়েট করা যাবে। এই যে এখানে সিলেক্ট করে এই যে চেম্ফার অ্যাক্টিভ করো, করে এই যে ভ্যালু করো, এখন কি হয়ে গেল চেম্ফার। ক্লিয়ার সবার? আচ্ছা এরপরে নিচে আসো, নিচে আসে হচ্ছে হাইট। হাইট মানে হচ্ছে তুমি কোনো ভার্টেক্স যদি হাইট করে ফেলতে চাও, তা সিলেক্ট করে হাইট, সিলেক্ট করে হাইট, আবার আনহাইট দিলে চলে আসবে। এরপরে ইচ্ছে হলো আমরা ডিলিট করতে পারি, তাহলে সিলেক্ট করে কি করতে হবে, ডিলিট, সিলেক্ট করে ডিলিট। ব্যাপারটা বুঝে গেছে? এটা আবার আনডিলিট করা যাবে না, হ্যাঁ এটা ডিলিট করবে আর কি। তাহলে তোমরা যে কয়টা জিনিস দেখলা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা রিফাইন করলাম, রিফাইন করে যেখানে ক্লিক করতে সেখানে আমাদের ভার্টেক্স অ্যাড হচ্ছে। তাহলে ওয়েল্ড আমরা ইউজ করছি জোড়া লাগানোর জন্য। তারপরে আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ফিলেট, তারপরে হচ্ছে কি চেম্ফার, তারপরে হচ্ছে হাইট, তারপরে হচ্ছে ডিলিট। আরো কিছু অপশন আছে, এগুলি অনেক বড়, তো তোমরা আরো পরে আস্তে আস্তে শিখবা। তারপরে এখন যেগুলি খুব দরকার এগুলি দেখাচ্ছি। এটা হচ্ছে ক্রিয়েট লাইন। ক্রিয়েট লাইন হচ্ছে তোমরা শেপের মধ্যে কোনো কারণে তুমি যদি আবার নতুনভাবে লাইন ক্রিয়েট করতে চাও, তাহলে ক্রিয়েট লাইন দিলে ওই শেপের মধ্যে লাইন ক্রিয়েট করা সম্ভব। তারপরে এখানে একটা অপশন আছে দেখো ব্রেক, তাহলে সিলেক্ট করে যদি ব্রেক করো তাহলে ওই বরাবরই দেখবো যে ভার্টেক্সটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। মানে এই দুটো ভার্টেক্স আমরা কি করছি, ওয়েল্ড করে জোড়া লাগাইছি না। এখন আমি যদি আবার আলাদা করতে চাই তাহলে আমার কি করতে হবে, ব্রেক। তাহলে ভার্টেক্সটা সিলেক্ট করে যদি ব্রেক দিই তাহলে ওই বরাবরই কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। একটু দেখ। এরপরে যদি আমি সেগমেন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, সেগমেন্ট এটাকে অ্যাক্টিভ করতে হবে। সেগমেন্টে খুব বেশি কাজ নেই, সেগমেন্টের নিচে চলে আসো, চলে এসে দেখে নিয়ে আসে ডিলিট। তো সেগমেন্ট হলে তো এগুলো সিলেক্ট করবে না, তাহলে সেগমেন্ট ডিলিট করলে আমরা ইচ্ছে হলে ডিলিট করে ফেলতে পারি। ডিভাইড মানে হচ্ছে সেগমেন্টে ভাগ করা আর কি। তো সেগমেন্টে ভাগ করে উঠতে পারবো কি হবে, বাড়ির পরে সেগমেন্ট কি হবে, ভাগ হবে। যেমন এখানে ডিভাইডের পাশে ভ্যালু কটা, একটা, তার মানে এখানে ভার্টেক্স অ্যাড হবে কটা, একটা। তাহলে এই সেগমেন্ট এটা আমি এখানে দুটো ভার্টেক্স অ্যাড করতে চাই কিংবা তিনটা, তাহলে এখানে কটা দিতে হবে, তিনটা। তাহলে এই সেগমেন্টে কটা ভার্টেক্স অ্যাড হবে, তিনটা। সমান হবে, হ্যাঁ সমান হবে। ধরো এটারে আমরা দুটো ভার্টেক্স অ্যাড করতে চাই,
তাহলে এখান থেকে ডিভাইড দিই, তাহলে কটা ভার্টেক্স অ্যাড হয়েছে? দুইটা। মানে ডিভাইড করতেছে, এখানে ভার্টেক্সের সংখ্যা দিয়ে দিতেছে, সেই ভার্টেক্সের সংখ্যা সেই এখানে সমানভাবে বসাচ্ছে। ক্লিয়ার? তো ভার্টেক্স আবার ডিটাচ করা যায়। ডিটাচ যেমন ধরো এইটা ডিটাচ হলে কিন্তু আর ও এই শেপের মধ্যে থাকবে না। ডিটাচ হলে ওই সেগমেন্টটা থাকবে, আমার ড্রয়িংয়ে থাকবে। যেমন এইটা কি একটা শেপের মধ্যে আমরা কাজ করতেছি না, কিন্তু ডিটাচ হলে ওই শেপের মধ্যে আর ওই সেগমেন্টটা থাকবে না। যেমন ধরো এখন যদি আমি ডিটাচ করে ওকে দিই, এখন আমি ধরো যে তাহলে কি এখন কি এটা সিলেক্ট হচ্ছে? অ্যাটাচ মানে যে সংযুক্ত, ডিটাচ মানে হচ্ছে কি বাদ দেওয়া আর কি। তাহলে ডিটাচ করলে আর ওই শেপের মধ্যে থাকবে না, ও নিজে আলাদা শেপ হয়ে গেছে। এই কারণে কি দেখো এটা সিলেক্ট করতে পারতেছি, এটা সিলেক্ট হচ্ছে না। এটা কেমন প্রমাণ পাবা? যে এখানে আসো, এখানে আমরা যদি বেরোই, বন্ধ করে যদি বেরোই, তাহলে দেখবো যে এটা আলাদা। দেখছো এটা আলাদা, আবার এরা আবার একসাথে আছে। ক্লিয়ার? আলাদা একটা শেপ হয়ে গেছে। আচ্ছা এবার এটা আছে, এবার স্পিলারের কাজ একটু ভালোভাবে বুঝি। ধরো আমি রেক্টেঙ্গুলার একটা শেপ নিচ্ছি, তার সার্কুলার একটা শেপ নিচ্ছি। এগুলো তো একটা শেপ, তাই না? আমরা লাইন নিলে যে শেপ হবে তা তো না, এগুলো কিন্তু একটা শেপ। ধরো রেক্টেঙ্গেল নিলাম একটা, আর সার্কেল নিলাম একটা। ক্লিয়ার? দুইটারে আমি আলাদা আলাদাভাবে যেটা করলাম, কনভার্ট টু এসপি লাইন, তেমনি এটারেও কনভার্ট টু এটা দিয়ে কনভার্ট টু এসপি লাইন। ঠিক আছে, এখন দুইটারে এসপি লাইনে কনভার্ট করছি আমি, কিন্তু দুইটাই কি আলাদা শেপ না? এটা একটা শেপ, এটা একটা শেপ, দুটোই কিন্তু আলাদা আলাদা। আমরা কিন্তু একসাথে একটা শেপের মধ্যে কাজ করতে পারবো, এটা তো বলছি। একসাথে দুটো শেপে কাজ করা সম্ভব? তার মানে আমি এই দুটারে নিয়ে কাজ করতে হলে দুটো যেহেতু আলাদা শেপ, দুটারে একটা বানাইতে হবে, তারপরে আমি এই দুটারে নিয়ে কাজ করতে পারবো। তাহলে এটার জন্য যেটা করতে হবে, যে কোনো একটা শেপ নিলাম, নিয়ে এসপি লাইন অ্যাক্টিভ করবো। এসপি লাইন অ্যাক্টিভ করার পরে এখানে একটা অপশন আছে, দেখো অ্যাটাচ। ঠিক আছে, অ্যাটাচ নিয়ে এটা ধরো এখনো কি এই শেপের মধ্যে চলে গেল, আবার ডিটাচ করলে এই শেপ থেকে বের হয়ে যায়। আচ্ছা, তো অ্যাটাচ করলাম, ভালো কথা। এখানে আরো অনেক মজার কাজ করা যায়। যেমন ধরো যে বুলিয়ন শেপের মধ্যে আমরা ইউজ করতে ইচ্ছে করলে বুলিয়ন অপারেশন করতে পারি। তো ধরো আমি এই শেপের সাথে বুলিয়ন করবো, এই শেপের তো ফার্স্টে যে সাথে করবো তাহলে সিলেক্ট করলাম। তো বুলিয়ন কি? ইউনিয়ন সাবট্রাক্ট ইন্টারসেক্ট। ধরো আমি ইউনিয়ন করতে চাই, তাহলে ইউনিয়নটা অ্যাক্টিভ করলাম, করে বুলিয়ন নিলাম। কার সাথে করতে চাই? এর সাথে। হইলো? ইউনিয়ন কি জোড়া লাগাই না? ঠিক আছে। তারপরে ধরো আমি সাবট্রাক্ট করতে চাই, সাবট্রাক্ট অ্যাড করলাম, বুলিয়ন নিলাম। কার সাথে করতে চাই? এটা আগে অ্যাক্টিভ, যার সাথে করবো আগে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কি করতে চাও সেটা, তারপরে বুলিয়ন অ্যাক্টিভ করে জাস্ট এটা ক্লিক করো, দেখলা সাবট্রাক্ট হয়ে গেল। আর আমি যদি আবার ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্ট কি কাজ করে? যে জায়গাটুকু কমন সেই জায়গাটা রাখে না? এই যে নিলাম ইন্টারসেক্ট, বুলিয়ন নিলাম, এই দেখো এই দুইটার মধ্যে যে জায়গাটা কমন আছে সেই জায়গাটা, ব্যাপারটা বুঝে গেছে। তাহলে আমরা ইচ্ছা করলে আমাদের শেপের মধ্যে বুলিয়ন অপারেশনও করতে পারি। আরো অনেক কাজ করা যায়। যেমন ধরো এটা থেকে বেরোই, মানে একটা দিয়ে সব উদাহরণ হবে না আর কি, বিশাল বড় পড়াশোনা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমি আরো কিছু শেপ আগে বানাই। ধরো যে এটা পুরোটা কি একটা শেপ। এখন এটা কনভার্ট টু এসপি লাইন করলাম, করার পরে এসপি লাইনে গেলাম। আমি ইচ্ছা করলে আমার ইয়ের মধ্যে শেপের মধ্যে এক্সট্রুডও করতে, সরি ট্রিমও করতে পারি। তেমনি আবার কি ট্রিমের উল্টোটা কি? এক্সটেন্ড ছিল। আচ্ছা, এক্সটেন্ডও করতে পারি। তাহলে কি করতে হবে? ধরো যে আমি এটার মধ্যে নিয়ে যেতে চাই, তাহলে এটা কি করতে হবে? এখন এক্সটেন্ড করতে হবে। তাহলে যারা নিতে চাই তাহলে সিলেক্ট করলাম, করে এটা পুরোটা একটা শেপ। যেমন ধরো ওটাই করতে চাই, ধরো এটা পুরোটা একটা শেপ, বিপদ দেখতেছি। আচ্ছা, এটা সামনে আসবে। ধরো যে আমি মাথায় করতে চাই, তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনে যাও, নিচে গিয়ে দেখবো যে এখানে আছে এক্সটেন্ড নাও। কোন মাথাটা এক্সটেন্ড করতে চাও? এই মাথায়, জাস্ট এই মাথায় ক্লিক করো, এই যে এই মাথায় ক্লিক করো। এক্সটেন্ড হচ্ছে। তাই এক্সটেন্ড যেমন করা যায়, সেগুলো ট্রিমও করা যায়। এদের ট্রিমটা অ্যাক্টিভ করো, এদের কাটলো,
কাটলো কাটলো বুঝে গেল? তাহলে এই যে দেখো কাটবে কাটবে, তাহলে ট্রিমও করা যাচ্ছে, এক্সটেন্ডও করা যাচ্ছে, তেমনি আবার মিররও করা যাচ্ছে। ঠিক আছে, তো মিরর কিভাবে করবা, এই জন্য আবার আলাদা ফরম্যাট বানাইতে হবে আমাদের। ম্যাথ মজা পাবো, আরো 2-4টা ক্লাস গেলে মজা হবে, একটু ওয়েট করো। তোমরা এখনো কিন্তু তোমাদের মধ্যে জেনারেট হচ্ছে, এখনো কিন্তু জেনারেট হচ্ছে, এখনো সময় হয় না। আরো 2-4টা ক্লাস যাক, তারপরে তোমরা আসলে মজা পাবো। বাসার ভিতর আছে ওদের ম্যাথে মজা পাওয়ার সময় হয় না এখন। ধরো আমি একটা শেপ ক্রিয়েট করলাম, হ্যাঁ, আচ্ছা আমি ইয়েটা উঠাই দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ধরো লাইন নিলাম, এটা একটা শেপ, সরি এটা কর্নার কর্নার শেপ, ধরো এটা একটা শেপ, এটা একটা শেপ, মানে এটা একটা অবজেক্ট আর কি, এটা একটা, তাহলে তিনটে কি একটাই শেপের মধ্যে নিয়ে আসছে আমার কাজের সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এটা আমি কি করলাম, ক্রিয়েট করে কনভার্ট টু এসপি লাইন। তাহলে আমরা এখন এসপি লাইন নিয়ে কাজ করব। এসপি লাইন নিয়ে কাজ করতে নিচে যাচ্ছি, তোমার হচ্ছে এখানে আসো, এই যে মিরর, মিরর দেখো এখানে 3টা প্যাটার্ন দেওয়া আছে, একটা হচ্ছে ভার্টিক্যালটার জন্য, এটা হরাইজন্টালের জন্য, একটা হচ্ছে অ্যালাইনের জন্য। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, মিরর ধরো ফার্স্টে হচ্ছে ভার্টিক্যালটা দেখবো, ভার্টিক্যালটা কার সাথে মিলে, এর সাথে মিলে, তাহলে সিলেক্ট করলাম, এরে সিলেক্ট করে কি নিব, কপি নিব, তাহলে আমাদের সোর্সটাও থাকবে, নতুনটাও থাকবে। এখন যদি আমি মিরর দিই, ক্রিয়েট হলো মিরর। ঠিক আছে, এখন ধরো ওরে মিরর করতে চাই, তাহলে বেরোলাম, বেরোনোর পরে এটা সিলেক্ট করলাম, করার পরে ওর সাথে মিলে কি এর, হ্যাঁ, তো মিরর নাও, হইলো মিরর। তাহলে এবার দাও অ্যালাইনটা, এর সাথে মিলে কার, ওর, মিরর নাও, এই যে এদিক মিলবে আর কি। মানে অ্যালাইন থাকলো, আমি দিলাম বাটি কাজ হবে। হ্যাঁ, মানে যেরকম শেপ সেরকম ভাবে মিরর করতে হবে। এছাড়া আরো অনেক সুবিধা আছে নিচে, যেমন আমি যদি ডিলিট করতে চাই, যে সিলেক্ট করলে ডিলিট, আর ডিটাচ করলে কি হবে, আলাদা হয়ে যাবে, আর হাইড করলে হাইড। আর এক্সপ্লোডের কাজ হচ্ছে, এক্সপ্লোড আর ডিটাচ একই জিনিস। যেমন এক্সপ্লোড যদি এসপি লাইন করি, যেমন এটা আমি যদি এক্সপ্লোড করি, হ্যাঁ, যেমন এসপি লাইন ওটা যদি এক্সপ্লোড করি, ও কিন্তু দেখো ও এই যে আলাদা করে ফেলছে, কিন্তু একই শেপের মধ্যেই রাখছে। কিন্তু আমি যদি অবজেক্ট করে এক্সপোর্ট করলাম, ও কিন্তু ওটা কি করতো, শেপের বাইরে ফালাই দিত। ডিটাচ হচ্ছে একদম শেপের বাইরে, আর এক্সপোর্ট করলে তুমি যদি ইচ্ছা করো শেপের মধ্যে রাখতে পারো, অথবা শেপের বাইরেও রাখতে পারো। এসপি লাইন করলে ও আলাদা করে ফেলবে, কিন্তু শেপের মধ্যে রাখবে। আর যদি অবজেক্ট করো, তাহলে একদম শেপের বাইরে। একটু দেখো,